গাজীপুর মহানগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছড়ানো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার 16 সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর মহানগরীর একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত এই প্রতিষ্ঠানে প্রায় 1200 শিক্ষার্থী অধ্যয়ন করছে, যাদের বেশিরভাগই সাভার, ইপিজেড ও আশেপাশের গার্মেন্টস কর্মীদের সন্তান। করোনা মহামারীর সময়ে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বজায় ছিল এবং বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে এইচএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। বিশেষ করে 2024 সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী 49 জন শিক্ষার্থীর মধ্যে 32 জন এ+ অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বাড়িয়ে দেয়। সাম্প্রতিক একাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী দাবি করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীত হতে পরীক্ষায় অংশ না নিয়ে অটোপাস দিতে হবে, কিন্তু অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, অটোপাস দেওয়া সম্ভব নয়, কারণ শিক্ষা জীবনে সঠিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পরীক্ষা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল অর্জন করলেই প্রকৃত শিক্ষা গ্রহণ করা সম্ভব। কোনো অবস্থাতেই অবৈধভাবে অটোপাস দেওয়া হবে না। বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের এই সফলতা দেখে একটি স্বার্থন্বেষী মহল হিংসা ও ষড়যন্ত্রের পথ নেমেছে। সম্প্রতি কিছু শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবকের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ ছড়ানো হয়েছে, অথচ বাস্তবে অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। মানববন্ধনে শিক্ষার্থীরা দৃপ্ত কণ্ঠে জানায়, আমাদের কলেজের বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানানো। আমরা এর সঠিক বিচার চাই এবং যারা অপপ্রচার চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাই। এ সময় অভিভাবকেরা বলেন, এই প্রতিষ্ঠানের সুনাম ধ্বংস করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিটি শিক্ষক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ ধরনের অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। 30,000 টাকা দাবি আদায় করা হয়, টিসি প্রদানের ভয় দেখানো হয়, কিন্তু যা সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগগুলোর বিরুদ্ধে আমরা মূলত মানববন্ধন করেছি, তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান চাই। তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যারা অভিযোগ এনেছে প্রতিষ্ঠানের যে সকল বিষয়ে যারা অভিযোগ ভুল এবং ভিত্তিহীন কথাবার্তা। এরা নিজেরা পড়াশোনা করে না, আর যারা মনোনয়ন করে তাদেরকে বিমুখ করার জন্য এই ধরনের কথা অপপ্রচার চালাচ্ছে। যেগুলো করছে এগুলো সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণরূপে বানোয়াটে বলতে আছে, কিন্তু কলেজ সম্পূর্ণ কর্তৃপক্ষ এগুলো কোনো দায়ী নেই। মানববন্ধনে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা একযোগে দাবি করেন, গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে অপপ্রচারকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার সাহস না পায়। গত 10/9/2025 সালে 10-12 জন শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক কিছু অভিযোগ তুলে ধরে কলেজের ব্যাপারে। সবশেষে তাদের যেটা কাম্য ছিল সেটা হলো অটোপাস, অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষায় ওই যে ফেল করা শিক্ষার্থীরা তারা চাচ্ছিল কি যে তারা অটোপাস করে সেকেন্ড ইয়ার উঠবে। আমি বলেছিলাম, তোমরা অটোপাস করার দরকার নেই, তার কারণ অটোপাস দিলে তোমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমরা ফেল করবা। তো তাদের কথা, অটোপাস দিতে হবে অথবা আমাদের টিসি দিতে হবে। জুলফিকার আলী জুয়েলের তথ্যচিত্রে চ্যানেল 21 গাজীপুর।